ঢাকা একটা সিরাত মাহফিল হবে, সেখানে আজকে হওয়ার কথা 4 তারিখ। তো সবাই কথাই না বুঝে মিথ্যা গুজব ছড়ায় বলতেছে সিরাত মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারী আলোচনা করবেন। এই 4 তারিখ পরিবর্তন হয় এখন 5 তারিখে। অনেকে আবার বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই শনিবারে এই সিরাত প্রোগ্রামে ঢাকায় কথা বলবেন, এই জন্যই এই প্রোগ্রামের ডেটটা পরিবর্তন করা হয়েছে। এখন আগামী কালকে আসলে তিনি কথা বলবেন কিনা, কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। আমাদের দেশে আলেমদেরকে মানুষ মহব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের নাম আপনারা শুনেছেন, কথা বলে ঠিক কিনা? গত 2 তারিখে তিনি বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো বাংলাদেশে আসার কারণে বিভিন্ন জায়গায় উনি আলোচনাই করেনি, অথচ ইউটিউবে চলে আসছে মিজানুর রহমান আজহারী আজকের নতুন মাহফিলের আলোচনা। কেউ আবার টাইটেল দিচ্ছেন 5 বছর পরে এসে বাংলাদেশ কাঁপিয়ে দিলেন মিজানুর রহমান আজহারী। কেউ আবার লিখতেছেন ইউটিউবে 5 বছর পরে মিজানুর রহমান আজহারীর মাহফিলে কয়েক কোটি মানুষ। কথা কি বুঝেন না? ঢাকা একটা সিরাত মাহফিল হবে, সেখানে আজকে হওয়ার কথা 4 তারিখ। তো সবাই কথাই না বুঝে মিথ্যা গুজব ছড়ায় বলতেছে সিরাত মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারী আলোচনা করবেন। এই 4 তারিখ পরিবর্তন হয় এখন 5 তারিখে। অনেকে আবার বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই শনিবারে এই সিরাত প্রোগ্রামে ঢাকায় কথা বলবেন, এই জন্যই এই প্রোগ্রামের ডেটটা পরিবর্তন করা হয়েছে। এখন আগামী কালকে আসলে তিনি কথা বলবেন কিনা, কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। এই জন্য ভাই, একজন আলেম বিদেশে 4.5 বছর ছিলেন, তার পরিবারের কাছে এসেছেন, একটু সময় দিতে নেন। এর আগেই মাহফিলের ডেট নিয়ে পারাপারি আমাকে একজন ফোন দেয়া বলে, হুজুর কয় লাখ টাকা লাগবে খালি একটা আজহারী হুজুরের ডেট নিয়ে দেন। বাপ রে বাপ, কয় হুজুর লাগলে আপনাকে 1 লাখ দেবো। আমি বললাম ওটা আগে পাঠান। কি অবস্থা ভাই, এই হলো জামানা। 4.5 বছর জুলুমের শিকার তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার পরিজন দেশে, তাদেরকে কি 1 সপ্তাহ 15 দিন 2 মাস সময় দেওয়ার দরকার নাই? চলেন আমরা আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে একটু আলোচনা করব, সেই দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডুবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে ওহির একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। বিশ্ব নবীজির উপরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। লম্বা হবে, লম্বা করব না। 8টা পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ 23টি বছরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া
150-200 টাকার বিনিময়ে কোরআনুল কারীম পৌঁছায় দিয়েছে। এমনও কপাল পোড়া মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি মেসেজ পাঠাইছেন, কি চিঠি পাঠাইছেন, আমাদের সেই সম্পর্কে জ্ঞান রাখার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায়া ডেকে বলেন, ওমর সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুন থেকে 10টি আয়াত কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা কোয়ালিটি অর্জন করতে পারে, এই 7টি বৈশিষ্ট্য দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? সোনা তোলার মুসলমান হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আমি কি হাত নামাইতে বলেছি? শরীর এত দুর্বল কেন? হ্যাঁ, একটু হাত তোলেন। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আসমান থেকে দেখতেছে না? জোরে বলেন, আসমান থেকে দেখতেছে না? ফেরেশতারা দেখতেছে না? আল্লাহ তাআলা জানো এই মাহফিলে যত মানুষ বসে আছে, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতীদের তালিকায় নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আমাদের সবাইকে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এইবার 7টা আঙ্গুল দেখান। এই যে 7টা আঙ্গুল, বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? আরেকটু জোরে বলেন, কয়টি গুণাবলী? 7টি গুণাবলী। কি কি একটু জানার দরকার আছে না নাই? হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ অনেকের মুখে আসে না। আচ্ছা, কোনো কারণে কি আপনারা রাগ হইছেন? কোরআনের কথা শোনার জন্য আসেন নাই? এই মজলিসে বৈশা যদি একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতের বাগানের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হবে। বসে আছেন সোনাতলায়, গাছ লাগালেন কই? জান্নাতে। তো সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? কথা কি বোঝা গেল? কৃপণতা করবেন না। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম দান করে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য আরেকটু রাস্তাটা আগায় দিয়েছেন। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত, সে আমল আমাদের করার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায়া পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে এমন ব্যক্তিরাই বুঝি সফল। আপনার আমার কাছে সফলতার মাপকাঠি এগুলো।
কিন্তু আসলে কি সফলতার মাপকাঠি এগুলো না। পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো জো বাইডেন। কথা কয় না কেন? আমেরিকার প্রেসিডেন্ট নাম কি বলেন? জো বাইডেন। এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? সরপাড়া বাজার। ও সোনাতলার মুসলমান বাবাজিরা, বগুড়ার মুসলমান ভাইয়েরা, এই সরপাড়া বাজারে একজন সবজি বিক্রেতা তরি তরকারি বিক্রি করে। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সরপাড়া বাজারের সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে অল্প কথাই বুঝে নেওয়া লাগবে, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। আল্লাহু আকবার বলেন। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, বেটে হন, কোনো সমস্যা নয়। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আর জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। জোরে বলেন মারহাবা।